আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, জাস্ট ওয়েট ফর 1 মিনিট। ওকে, ফাইন। আয়ানকে আমি এখনো দেখতে পাচ্ছি না। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস। ঠিক আছে। স্ক্রিন যদি দেখা গিয়ে থাকে, আজকে আমরা সবাই জানি আজকে ইংলিশ ক্লাস। তাই আমাদের সবার আসলে ইংলিশ পড়তে তো অনেক ভয় লাগে, তাই এখানে যারা নতুন এসেছেন তাদের জন্য বলে দিচ্ছি। আগের ক্লাসে আমি বলেছিলাম ওদেরকে এটা কেন দেওয়া হয়েছে। দেখেন এখানে বলা আছে কি, সাকসেস স্টার্টস উইথ এভরি চ্যালেঞ্জ, মানে সাফল্য সবসময় কি প্রতিবন্ধকতা অথবা বিভিন্ন বাধার থেকেই শুরু হয়। আপনি যখন আপনার কমফোর্ট জোনে থাকবেন, আপনার যেটা সহজ, সেখান থেকে কখনোই আপনার সাফল্য কখনোই আসে না। আপনি যখন আপনার গণ্ডির বাইরে বের হবেন, তখনই আপনার কি সাফল্য আসবে। হ্যাঁ, তো আমরা সবাই জানি আমরা একটা ক্যাডেট ভর্তি কোচিং এ ক্লাস করছি। নাম কি? লব্ধি। আর আপনাদের সবাইকে ইংলিশ ক্লাসে অনেক অনেক স্বাগতম। ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। আমাকে এই যে এখানে দেখা যাচ্ছে একটা মেয়ে যে দাঁড়িয়ে আছে, আমার নাম হচ্ছে স্নেহা সাহা। আমি হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেছি। আমি 2015-তে ঢুকেছি ক্যাডেট কলেজে এবং 2021-এ এইচএসসি পাশ করে বের হয়ে এসেছি। এবং বর্তমানে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, রাউরকেলা। ঠিক আছে। আচ্ছা, যেটা একদম সবার ফার্স্টে বললাম যে আমরা একটু ট্রাই করব যে একটু ক্যামেরা অন রাখতে। হ্যাঁ, আপনি কথা না বলেন কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট ক্যামেরাটা অন রাখলে কি হয়, আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি একজনকে ক্লাস করাচ্ছি। না হলে আমার মনে হবে যে কাকে ক্লাস করাচ্ছি, ছেলে না মেয়ে নাকি অন্য কেউ, কিভাবে বুঝবো বলেন? ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। ঠিক আছে, আমরা এর আগে একটা ক্লাস করেছি, ওইটা আমাদের ছিল ডাব্লিউএইচ টপিকের উপরে। তো আজকের আমাদের ক্লাসটাও ডাব্লিউএইচ টপিকের উপরে। ওই দিন আমরা জাস্ট একটা প্রিলিমিনারি ধারণা নিয়েছিলাম যে যদি আমাদের কিছু না থাকে তখন আমরা কি করব। হ্যাঁ, আজকে আমরা একদম সম্পূর্ণটা শেষ করব। ঠিক আছে, ক্লিয়ার সবাই? তো সবাইকে একটু বলবো, সবাই যারা যারা খাতা কলম নিয়ে বসেনি তারা একটু খাতা কলম নিয়ে বসেন। তাহলে কি হবে বলেন তো, আজকে আমরা অ্যাটলিস্ট 1 ঘন্টায় যা শিখবো এটা আপনাদের কি পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা। তো জাস্ট একটা ছোট্ট ধারণা দিয়ে রাখি ডাব্লিউএইচ কোশ্চেন যারা আজকে প্রথম এসেছেন তাদের জন্য, যে ডাব্লিউএইচ কোশ্চেনটা কি। ডাব্লিউএইচ কোশ্চেনটা হচ্ছে আমাদের যে কোনো কিছু প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব আমরা, ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে। আমাদের দুই ধরনের প্রশ্ন আছে, একটা হচ্ছে হ্যাঁ বোধক না বোধক, আরেকটা কি, যে আপনাকে যখন ডিরেক্ট কোনো কিছু জিজ্ঞেস করা হয় সেইটা আপনি যখন কোনো একটা শব্দ দিয়ে বলেন। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি আজকে খেয়েছেন, আপনি তখন একটা ওয়ার্ড বলতে পারেন হ্যাঁ অথবা না। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কখন ঘুমাবেন আজকে রাতে, তখন আপনি কিন্তু হ্যাঁ অথবা না বললে হচ্ছে না, তখন আপনার কিন্তু একটা সময় বলতে হবে। বা আমি 1 ঘন্টা পরে ঘুমাবো। এই যে তুমি কখন ঘুমাবে, হ্যাঁ এটা ইংলিশে কি, ওয়েন উইল ইউ স্লিপ টুডে। হ্যাঁ, তো এই যে যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করি, আজকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ফরমেশন, যেটা নাকি আমাদের অনেক কাজে আসে, ক্লাস 6-এও কাজে আসবে, আপনাদের ক্লাস 5-এ তো অলরেডি কাজে এসে গেছে বোধহয়, তাই না? কারণ আপনাদের তো বৃত্তি পরীক্ষা ছিল এটার উপরে। আচ্ছা, চলেন আমরা তাহলে একদম ফাইনাল আমাদের স্লাইডে চলে যাচ্ছি। ওকে, একদম সবার ফার্স্ট,
সবাই স্ক্রিনে একটু তাকায় আগে, হ্যাঁ। একদম সবার ফার্স্টে কি বলা হচ্ছে দেখেন। এখানে বলা হয়েছে যে আমাদের কোনো বাক্যে যদি, হ্যাঁ, এর আগে আমি অনেক কিছু বলে দিয়েছিলাম। কেউ যদি ওই ক্লাসটা মিস করে থাকেন তাহলে একটু রিওয়াইন্ড করে আমাদের ফেসবুক পেজে ওই ক্লাসটা আছে, ওই ক্লাসটা দেখে নেবেন। ওই ক্লাসটা দেখার পর এই ক্লাসটা দেখতে পারেন। আবার এই ক্লাসটা একটু হয়তো বা আপনাদের কোথাও গ্যাপ লাগতে পারে, কারণ ওই ক্লাসটাতে আমরা আরো অনেক কিছু পড়েছিলাম। সুতরাং ওই ক্লাসটা একটু দেখে নেবেন, হ্যাঁ। দরকার পড়লে আমি ওই লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিব, ক্লাস শেষেও আমরা যে আগের ক্লাসটা করেছি সেই লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিব। আচ্ছা, এখন দেখেন আমরা কখন হোয়াট ব্যবহার করি, হ্যাঁ, একটু রিভাইজ করে নিই। আমরা কখন হোয়াট ব্যবহার করি? যখন আমাদের বাক্যে, মানে সেন্টেন্সে, যখন নাকি কোনো বস্তু অথবা কোনো প্রাণীবাচক কোনো কিছু থাকে। বস্তু অথবা প্রাণীবাচক মানে কি, যার কোনো জীবন নেই, হ্যাঁ। কোনো প্রাণী থাকবে অথবা কলম, পেন্সিল, খাতা, বই, টেবিল, এরকম কিছু বস্তু থাকবে। তো যখন সেইটার নিচে আমাকে দাগ দিয়ে দেওয়া হবে এখানে কি, এই যে ইংলিশ, ইংলিশ হচ্ছে কোনো একটা বিষয় বা বস্তু, তাই না? ইংলিশ তো কোনো, ইংলিশের কি কোনো প্রাণ আছে? নেই তো। ইংলিশ কি শ্বাস নিতে পারে? নেই। তো এখানে দেখেন, আমি যদি ইংলিশের নিচে আন্ডারলাইন করে দিতাম যে হি ইজ টিচিং ইংলিশ, এখানে খেয়াল করে দেখেন যে আমি ইংলিশের নিচে আন্ডারলাইন করে দিয়েছি, এবং আপনার ইংলিশের এটা দিয়ে আপনার কি করতে হবে, এটা দিয়ে আপনার ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন বানাতে হবে। এখন আপনি ইংলিশের জন্য কোন ডাব্লিউএইচ ওয়ার্ডটা ইউজ করবেন? যেহেতু ইংলিশ একটা বস্তু অথবা প্রাণীবাচক একটা শব্দ, প্রাণী না, বস্তুবাচক বলতে পারেন, বিষয়বাচক শব্দ, যেহেতু এটাতে কোনো প্রাণ নেই, তাই আমরা এটার ক্ষেত্রে কি ব্যবহার করব? হোয়াট ব্যবহার করব। আচ্ছা, যখন আমরা হোয়াট ব্যবহার করি, সেই হোয়াট ব্যবহারের ক্ষেত্রে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনের স্ট্রাকচারটা কি হয়? এইটা আমাদের স্ট্রাকচারটা হয়। আমরা সবাই একটু এই স্ট্রাকচারটা পরে লিখে নিব, আমি আপনাদেরকে টাইম দিব, সমস্যা নেই, আগে বুঝে নেই ব্যাপারটা। আমরা কি করব? হোয়াট লিখবো, তারপর আমার সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে আমি সেই অক্সিলারি ভার্বটা লিখবো। অক্সিলারি ভার্বটা লিখলাম, তারপর আমার কাজ কি হবে? সাবজেক্টটা লেখা। আমি লিখলাম আমার সাবজেক্টটা, তারপর আমি আমার ভার্ব দিলাম, তারপর আমি আমার কি দিয়ে দিলাম? কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। আচ্ছা, মেইনলি কি আমরা এইভাবে মনে রাখতে পারি যে হোয়াট থাকলে আমরা কি করি? হোয়াট, WASV, মানে কি, ডাব্লিউ তে হোয়াট, এ তে অক্সিলারি ভার্ব, এস এ সাবজেক্ট, ভি তে ভার্ব। ঠিক আছে, মেইন ভার্ব। আচ্ছা, এরপরে কি একটা কোশ্চেন। আচ্ছা, গেল। এখন দেখেন আমরা একটা এক্সাম্পল দেখি। হি ইজ টিচিং ইংলিশ, এখানে আমি ইংলিশের নিচে আন্ডারলাইন করে দিয়েছি যাতে আপনি হোয়াট দিয়ে করতে পারেন। তাহলে দেখেন ইংলিশ কি একটা বস্তুবাচক একটা শব্দ, তাই ইংলিশের এগেনস্টে আমি কি দিয়েছি? হোয়াট দিয়েছি। এখন আমরা সবাই অক্সিলারি ভার্ব তো চিনি, তাই না? যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, তারপর হচ্ছে ডু ডিড ডাজ, তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড। ঠিক আছে, তারপর আমাদের কয়েকটা মডাল অক্সিলারি ভার্ব আছে, সেগুলো কি কি? নিড, মাস্ট, ডেয়ার, তারপর কুড, উড। জানি এগুলো আমরা? জানি? জানি না বোধহয়, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমি এটা লিখে দিব। ওকে, ফাইন, আমরা জানি না যেহেতু আমি এটা লিখে দিচ্ছি। ওকে, তো ম্যাম সেই জানি। জানি। ওকে, যারা জানি তারা তো ভেরি গুড, যারা জানি না তাদের একটু জেনে নিতে হবে। যদি কেউ না জেনে থাকেন আমি অবশ্যই লিখে দিব, সেটা নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন আসি হোয়াট লিখলাম, তারপরে এই যে দেখেন অক্সিলারি ভার্ব চিনে গিয়েছে, ইজ, এম ইজ আর ওয়াজ ওয়্যার, ইজ পেয়ে গিয়েছে, তাহলে ইজটা বসালাম। এখন এখানে সাবজেক্টটাকে, সাবজেক্টটা হচ্ছে আমার হি, এই যে হি, তাই আমি সাবজেক্টটা বসালাম। আর আমার ভার্বটা কি? মেইন ভার্ব, আমরা তো সবাই মেইন ভার্ব চিনি যে কাজ করে, তাই না? যে মেইন ভার্ব যে কাজ করে, তাহলে সেটা কি? টিচিং। তাহলে কি? হোয়াট ইজ হি টিচিং। ঠিক আছে, আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই, আপনারা এই স্লাইডটা গ্রুপেও পেয়ে যাবেন। আপনারা জাস্ট শুধু লিখে রাখতে পারেন এটা যে WHAT, হোয়াট যখন থাকবে তখন আমরা হোয়াটের সাথে কি ইউজ করি? হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। ঠিক আছে, মিস কি বলেন? মিস শুধু কি এই ক্লাসের স্লাইডটা মিলবে না, আর বাকিগুলা যে আপনারা নিয়েছেন ক্লাস, এগুলারও স্লাইড মিলবে? হ্যাঁ, মিলে যাবে। মিলবে না, পাওয়া যাবে, এভাবে বলতে হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা শুধু এই স্ট্রাকচারটা লিখে দিলাম। সবাই একটু স্ট্রাকচারটা লিখে নিই কষ্ট করে, তাড়াতাড়ি।
তারপরে আমি কিন্তু আপনাদেরকে করতে দিব, দুইটা করতে দিব, একটা আমি করে দিব, আরেকটা আপনাদেরকে করতে দিব, ঠিক আছে? আশা করি সবার লেখা শেষ অলমোস্ট, এই একটা স্ট্রাকচার। ওকে Yes, ফাইন। ma'am. এখন আমরা নেক্সটে চলে যাচ্ছি, এখন আমরা দেখবো, হ্যাঁ, আমরা করতে পারি নাকি। ওকে, সবার ফার্স্টে আমি একটা করে দিই, তারপর আপনারা করতে পারবেন। দেখেন এখানে কি বলেছে, শি ইজ কুকিং রাইস। রাইসের নিচে দেয়া আছে, রাইস একটা কি বস্তুবাচক শব্দ, তাই না? ভাত কি শ্বাস নিতে পারে? ভাতের কি কোনো প্রাণ আছে? নেই। তাহলে রাইসের এগেনস্টে আমি কি লিখবো? রাইসের এগেনস্টে আমি কি লিখবো? হোয়াট। লিখলাম হোয়াট। এখন হোয়াট লেখার পরে আমার অক্সিলারি ভার্বটা কি এখানে? অক্সিলারি ভার্ব হচ্ছে আমার ইজ, Yes. কারণ আমি আমি আমার স্ট্রাকচারে আছে যে প্রথমে হোয়াট বসবে, তারপরে কি বসবে? ইজ। তাহলে আমি এখানে লিখলাম হোয়াট ইজ। আচ্ছা, এরপরে কি? সাবজেক্ট কে? সাবজেক্ট বসবে, সাবজেক্ট কে? শি। তাহলে আমি বসলাম কি? হোয়াট ইজ শি। মেইন ভার্ব, এরপরে কে বসবে? মেইন ভার্ব। মেইন ভার্বটা কি? কুকিং। তাহলে হোয়াট ইজ শি কুকিং। তারপর একটা কোশ্চেন মার্ক। বাকি দুইটা তাহলে আপনারা করে ফেলেন, একদম সহজ, বাকি দুইটা করে ফেলেন। আমি একজন অথবা আরেকজনকে জিজ্ঞেস করবো, হ্যাঁ? সাইফের কি করা শেষ? তাই কি সাইফ হাত তুলেছে নাকি কিছু বলবে? করা শেষ। করা শেষ, ভেরি গুড। লিখেছেন নাকি মাথায় মাথায় করা শেষ? ম্যাম লিখেছি। Yes, আচ্ছা আমারও ঠিক আছে। করা শেষ। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করি, যাদের যাদের করা শেষ একটু হাত তুলেন। হ্যাঁ, আমি জিজ্ঞেস করব, কারণ এখন যদি সবাই কথা বলি তাহলে বাকিদের ডিস্টার্ব হবে, হ্যাঁ? যাদের যাদের লেখা শেষ হয়ে গিয়েছে তারা একটু হাত তুলে ফেলবো। ওয়াও, আব্দুল্লাহর শেষ হয়েছে, তাইবার শেষ হয়েছে, সাইফের শেষ হয়েছে। আর কেউ তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাবি কার নাম? সাবি তো আপনার নাম না। আপনি যে আইডি দিয়ে জয়েন করেছেন সাবি, আপনার নামটা কি আপনি বলেন, আমি রিনেম করে দিচ্ছি। সাবি যে আইডি দিয়ে জয়েন করেছেন। এই, হ্যাঁ বলেন, আপনার নাম কি বাবা? খুলি গেলাম। হ্যাঁ, এক, কি নাম আপনার? এক, দুই, তিন, চার, পাঁচ। পাঁচ না? সাবি, আপনি কি আপনার নামটা একটু বলতে পারবেন? ছোট্ট বোনটাকে আমরা একটু দূরে রাখি। আচ্ছা ঠিক আছে, ওর ছোট্ট বোনটা বোধহয়, আচ্ছা ও লিখেছে এখানে আরিয়ান। ওকে, এখন ঠিক আছে, কারণ সাবি তো কারো নাম না। থ্যাংক ইউ, আমি রিনেম করে দিচ্ছি আপনাকে। পাঁচ ওকে না? ফাইন। ছয়। দেখি এখন কাকে ধরি একটু দেখি তো। আব্দুল্লাহ। আব না, আব্দুল্লাহ আহিল কাফি। এটা কি আব্দুল্লাহ আহিল কাফি ঠিক বলেছি নামটা? Yes, ma'am. আপনি দুই নাম্বারটা কি লিখেছেন বলেন তো? দুই নাম্বারের কোশ্চেনটা কি লিখেছেন? What are what no? What are হোয়াট? they? What are they reading? ভেরি গুড, হোয়াট আর দে রিডিং, এটার পর একটা কোশ্চেন মার্ক। ওকে, ভেরি গুড। তিন নাম্বারটা আমি কার কাছ থেকে শুনবো? সাইফ অনেক আগে একটা হাত তুলেছিল, আচ্ছা সাইফের কাছ থেকে আজকে একটা তিন নাম্বারটা শুনি। সাইফ বলেন তো তিন নাম্বারটা কি লিখেছেন আপনি? What was he eating? ভেরি গুড, এখানে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটাই লিখতে হবে আমাদের। কি লিখতে হবে? হোয়াট। হোয়াট ওয়াজ হি ইটিং। তাহলে এটার অ্যান্সার আসবে কি? হি ওয়াজ ইটিং হিজ ডিনার। যারা হাত তুলেছেন এবং যাদেরকে ধরা হয়নি তারা কষ্ট করে মন খারাপ করবেন না, আমাদের আরো অনেকগুলো এক্সারসাইজ আছে, আমরা সেগুলোতে সবাইকে ধরবো। মন খারাপ করার কোনো বিষয় না যে মিস আপনি আমাকে কেন ধরলেন না, সবাইকে ধরা হবে, ঠিক আছে? সবাই আমরা কথা বলবো। ওকে ফাইন, নেক্সটে চলে যাচ্ছি, এটাতে আশা করি কারো কোনো সমস্যা নেই। আমরা এখন নেক্সটে চলে যাচ্ছি, হ্যাঁ?
আপনি কি কিছু বলবেন? ইব্রাহিম খিজির যে আইডি দিয়ে জয়েন করেছেন, নাম কি বাবা আপনার? আপনার তো এটা নাম না, আপনার নাম কি বলেন, আমি রিনেম করে দিই। ম্যাম আমার নাম আদিফা। আদিফা, ঠিক আছে। আদিফা, ওকে, থ্যাংক ইউ। চলেন নেক্সট যাচ্ছি। ওকে, এখন উইচ কোথায় বসে? হ্যাঁ, উইচ কোথায় বসে। আচ্ছা, সবার আগে আসি। আমার মেইনলি আমার ডাব্লিউএইচ কোশ্চেনের স্ট্রাকচারটা একই থাকে। হ্যাঁ, ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপর মেইন ভার্ব বসবে। এটা কখনো পরিবর্তন হবে না, ঠিক আছে? এটা একদম সেমই থাকবে যে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব। এখন আসি যে আমরা উইচ কোথায় বসাবো। হ্যাঁ, যখন আমাদের কোনো বস্তুর কি থাকবে, বস্তুবাচক শব্দ থাকবে বাক্যে, এবং সেটি এরকম বোঝাবে, এটি, বাংলাটা এরকম আসবে, এটি, ওটি, এটা, ওটা, ঠিক আছে? এরকম যেগুলো শব্দ আসবে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সেই ক্ষেত্রে আমরা উইচ ব্যবহার করি। ইংলিশ শব্দগুলো কি কি? ইংলিশ শব্দগুলো আসে, আমি যদি লিখে দেই, তাহলে ইংলিশ শব্দগুলো হচ্ছে দিস, মানে কোনগুলোর ক্ষেত্রে আমরা উইচ ব্যবহার করি? দিস, আরেকটা দিস আছে, THESE, দিস, তারপর দোজ, দোজ, দ্যাট, তারপর হচ্ছে দিস, দিস, দোজ, দ্যাট, এই চারটা। সবাই লিখি। আচ্ছা, আমরা কি ওই যে সামনের দিস, দুইটা দিসের পার্থক্য জানি সবাই? ইয়েস জানি না, মিস। একজন জানি, আরেকজন জানি না বোধহয়। আচ্ছা, আমি বলছি ওই দুইটা দিসের পার্থক্য কি। প্রথম যে দিসটা, সেটা আমরা কিসের জন্য ব্যবহার করি জানেন? প্রথম যে দিসটা আছে, ওইটা আমরা ব্যবহার করি হচ্ছে সিঙ্গুলারের জন্য। কিসের জন্য ব্যবহার করি? সিঙ্গুলার। সিঙ্গুলারের জন্য। যেমন দিস ইজ আ বুক, এই যে এখানে দিস ইজ আছে, ইজ আমরা কার জন্য ব্যবহার করি বলেন তো? সিঙ্গুলার। জন্য, সিঙ্গুলারের জন্য ব্যবহার করি। তেমন ভাবে আমরা কি করি, আমরা হচ্ছে আহ THIS, এটা হচ্ছে আমরা কিসের জন্য ব্যবহার করে থাকি? সিঙ্গুলার। কিন্তু THEAC, এটা আমরা কিসের জন্য ব্যবহার করে থাকি? এটা আমরা ব্যবহার করে থাকি প্লুরালের জন্য। কিসের জন্য ব্যবহার করে থাকি? প্লুরালের জন্য। কিসের জন্য? প্লুরালের জন্য। তাহলে আমি যদি এখানে আপনাকে লিখে দেই, আপনারা চাইলে লিখে নিতে পারেন যে এই দিসটা হচ্ছে সিঙ্গুলারের জন্য ব্যবহার করা হয়, এইটা হচ্ছে প্লুরালের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? আপনাদের হয়তো বা একটু সমস্যা হতে পারে। আপনাদের কি একটু গান আসছে? আমি যখন পড়াচ্ছি একটু গান বোধহয় শোনা যেতে পারে, কারণ আমি যেখানে যাচ্ছে না। ভেরি গুড, না গেলে ভালো। আমি যেখানে পড়াচ্ছি তার পাশেই হয়তো বা একটা বিয়ে বাড়ি আছে, তাই ওখান থেকে একটু গান আসছে। শেষ হয়েছে লেখা সবাই? ইয়েস ম্যাম। ওকে ফাইন। এখন আমি ইয়েস এই ম্যাম। দিসের নিচেই, এই দিসের নিচেই কি করে দিচ্ছি? এই দিসের নিচেই আমি আমার কি দিয়ে দিচ্ছি? এই দিসের নিচে আমি আমার আন্ডারলাইনটা করে দিচ্ছি। এখন কথা যে মিস, আমি হুইচ বসালাম, কিন্তু আমি তো এখানে কোনো আমার অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না, এখানে তো শুধু মেইন ভার্ব আছে। তাহলে আমি এখানে কি করব? আমরা সবাই নিশ্চয়ই টেন্স চিনি, তাই না? সবাই টেন্স চিনি না? তিনটা টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তাই না? আচ্ছা, এখন আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, আমাদের তিনটা টেন্স আছে। আমরা একটু যদি সবাই একটু সবাই একটু লিখে নিলে ভালো হয়। হ্যাঁ, টেন্স আছে আমাদের কয়টা? টেন্স আছে আমাদের তিনটা। সেটা কি? প্রেজেন্ট, পাস্ট, আর হচ্ছে ফিউচার। এই যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, যখন আমরা দেখব একটা সেন্টেন্সে আমার কি আছে, আমার V2। V2 মানে কি? V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আছে।
V2 মানে কি, ভার্ব, ভার্বের কি আছে, পাস্ট ফর্ম আছে। সেই ক্ষেত্রে আমার অক্সিলারি ভার্ব কি হবে, সেই ক্ষেত্রে আমার অক্সিলারি ভার্ব হবে ডিড। অক্সিলারি ভার্ব কে হবে, অক্সিলারি ভার্ব হবে ডিড। আমার সেন্টেন্সে যদি V1 এর সাথে যদি আমার এস অথবা ইএস থাকে, কি বলেছি, V1 এর সাথে যদি আমার এস অথবা ইএস থাকে, মানে ভার্বের সাথে যদি আমার এস অথবা ইএস থাকে, সেই ক্ষেত্রে আমার অক্সিলারি ভার্বটা কি হবে, সেই ক্ষেত্রে আমার অক্সিলারি ভার্বটা হবে হচ্ছে ডাজ। সেক্ষেত্রে আমার অক্সিলারি ভার্বটা কি হবে, ডাজ। এখন আমার V1 এর সাথে যদি কিছুই না থাকে, V1 একা একা বসে আছে, তাহলে সেটা কি, সেটা প্রেজেন্ট টেন্স, এবং সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি হবে, সেই ক্ষেত্রে আমার অক্সিলারি ভার্ব হবে ডু। কি হবে, ডু। আমরা সবাই একটু এই 3টা লাইন, সরি 4টা লাইন একটু লিখে নিই সবাই। ওকে, শেষ হচ্ছে। ইয়েস। আচ্ছা, তাহলে Yes, দেখেন এখানে খুব সুন্দর করে আমাদেরকে বট দেয়া আছে। কি দেয়া আছে, হি বট দিস ইয়েস্টারডে, তাই না? বট কি একটা V2, তাই আমার এখানে অক্সিলারি ভার্ব কি বসবে, আমি আগে থেকেই ডিড। ঠিক করে দেবো, ডিড বসবে। এখানে আমার অক্সিলারি ভার্ব কি বসবে, ডিড। তাহলে সর্বপ্রথমে আসলো which, তারপর কি বসবে, অক্সিলারি ভার্ব ডিড, তারপর সাবজেক্ট কে, হি, তারপর মেইন ভার্ব V1 বসবে, বট। বটের V1 কি, বাই। বটের V1 বাই, তাই আমি কি বসেছি, বাই। তারপরে কি যা আছে অবজেক্ট, আমি অবজেক্ট হিসেবে ইয়েস্টারডে বসে দিলাম। তাহলে কি, which did he buy yesterday, যে সে গতকাল কি কিনেছিল। আপনাদের জন্য আরেকটু সহজ করে দিচ্ছি, আমরা নেক্সট এক্সাম্পল দেখছি, যাতে আপনাদের কাছে আরেকটু সহজ হয়ে যায়। হ্যাঁ, ওকে। এই, এটা কি চলে আসলো, ও, এখানে একটু ভুল হয়ে গেছে, জাস্ট, ওকে। কথা বলো তুমি, আমি স্ক্রিনে। আচ্ছা, দেখা যাচ্ছে সবাই, ওকে ফাইন। এখন আসি সবার প্রথমে। হ্যাঁ, আই এইট ইট ইয়েস্টারডে, রহিম গোজ টু দ্যাট স্কুল, উই এইট দিস অ্যাপেল ইয়েস্টারডে। আমি এইটা দিয়ে দেখাই আপনাদেরকে, কারণ এইটা একটু কঠিন, তো এইটা দিয়ে দেখাই। দেখেন আমার এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে, নেই কিন্তু। উই এইট দিস অ্যাপেলস, কোনো অক্সিলারি ভার্ব নেই, কি আছে শুধু, এখানে সাবজেক্ট আছে, এখানে একটা মেইন ভার্ব আছে, আর এটা অবজেক্ট দিস অ্যাপেল। তাহলে আমার কাজ কি, সবার প্রথমে আমার কাজ, দিস যেহেতু আছে, দিসের নিচে আন্ডারলাইন, তাহলে আমি কি বসাবো, 3 নাম্বারটা করে দিচ্ছি, সবার প্রথমে আমি বসাবো হুইচ। হুইচ বসালাম। এখন আমি বলেছিলাম, আগের স্লাইডটাতে লিখে দিয়েছিলাম, যখন মেইন ভার্ব শুধু V1 থাকে, ইট, ইট কিন্তু মেইন ভার্ব, মেইন ভার্ব V1 এ আছে, তাহলে আমার ভার্ব, অক্সিলারি ভার্ব কি হবে, বলেন তো, দেখে বলেন। ডু। ডু হবে, ভেরি গুড। অক্সিলারি ভার্ব ডু হবে, তাহলে উইচ ডু।
সাবজেক্ট কি? উই। তাহলে which do we, মেইন ভার্ব কি? ইট। which do we eat, কোশ্চেন মার্ক, শেষ। which do we eat, কারণ হচ্ছে দিস অ্যাপেলস এর নিচেই তো আমার আন্ডারলাইন দেয়, তাই আমার এটা কি আর দিতে হবে না। তাহলে 1 এবং 2 নাম্বারটা আমরা ঝটপট করে ফেলি, একটু তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি করে সবাই 1 এবং 2 নাম্বারটা করে ফেলুন তো দেখি, করে হাত তুলবেন। ওকে, তাই এবার শেষ হয়ে গিয়েছে, তারপর বাকিরা? ও, আদিফার শেষ হয়ে গিয়েছে। ওকে, সাইফেরও শেষ হয়েছে, ভেরি গুড। বাকিরা একটু তাড়াতাড়ি করি। ওয়াও, অনেকের হয়ে গিয়েছে। আচ্ছা, সবার প্রথমে আদিফাকে জিজ্ঞেস করি। আদিফা, একটু বলেন তো 2 নাম্বারটা আপনি কি লিখেছেন আদিফা? And 2 নাম্বারটা which did Rahim go to school? ডিড কেন হবে বাবা? ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে আমরা কি বসাই দেখেন তো। আপনি লিখেছেন, খাতায় লিখেছেন, কি লিখেছেন? এস অথবা ইএস থাকলে কি বসান? লেখেননি তখন? দাস বসাই। ডাস। তাহলে এখানে কি রহিমের সাথে দেখেন, এই যে এখানে রহিমের সাথে কি গোজ আছে না? তাহলে গো, গো এর সাথে ইএস বসেছে, তাহলে কি গোজ হয়ে গিয়েছে। তাহলে এখানে কোন অক্সিলারি ভার্ব বসবে? Which does Rahim go to school? হ্যাঁ, উইচ ডাজ রাহিম গো, গোস টু স্কুল না, পুরোটুকু কেন হবে? উইচ, মিস উইচ স্কুল, আগে আপনার অবজেক্টটা দিতে হবে না? উইচ স্কুল, উইচ স্কুল ডাজ রহিম, রহিম গো, উইচ স্কুল ডাজ রহিম গো। আমাদের এইটা একটু এক্সেপশনাল, তাই আবার কি এখানে স্কুলটা আগে দিতে হবে, ঠিক আছে? হুইচ স্কুল ডাজ রহিম গো। সবাই কি পেরেছেন? একটু কঠিন ইয়েস ছিল এটা, আমি জানি। মিস, একটু এটা একটু ইজি ছিল। কঠিন মাঝে মাঝে, একদম সহজ ছিল। জি একটু মিস। আচ্ছা, ঠিক আছে। এখন নেক্সটে আব্দুল্লাহকে জিজ্ঞেস করে। আব্দুল্লাহ উন নাফি কোথায় গেল? মাত্রই তো দেখলাম। ইয়েস মিস। আপনি 1 নাম্বারটা কি লিখেছেন? মিস আমি লিখেছি হুম, what did I eat yesterday? what did I eat yesterday? Very good. What did I eat yesterday? Very good. সবার মিলেছে? সবাই পেরেছি? What did I eat yesterday? মাহিরা, আপনার হয়েছে 3টায় ইয়েস ম্যাম। নাকি? ভুল হয়েছে একটু? মাহিরা কোথায়? আমি এখানে। এখানে ভুল হয়েছে একটু, তাই না? জি, এক আচ্ছা, নাম্বারটা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। নেক্সটে আমরা আবার ঠিক করব। ওকে, ফাইন, নেক্সটে চলে যাচ্ছি আমরা, হ্যাঁ? আপনারা কি অ্যান্সার গুলো মেলাতে পেরেছিলেন? আমি আবার দেখাচ্ছি, যদি মেলাতে না পারেন সবাই একটু মিলে নেন, 3টা অ্যান্সার একটু মিলিয়ে নেন, হ্যাঁ? which do we eat, ও সরি, which do we eat, তারপর which school does রহিম go,
আর হোয়াট ডিড আই ইট ইয়েস্টারডে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, নেক্সটে চলে যাচ্ছি আমরা। আমরা কখন হুম বসাই? খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেকেই জানি না যে আমাদের হুম কখন বসানো লাগে, তাই না? আমরা সবাই এটা বুঝি না যে আমার কখন হুম বসানো লাগে। যখন নাকি আমার অবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুম আমরা কখন বসিয়ে থাকি? যখন আমার অবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে। কি বলেছি? অবজেক্টের নিচে। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট কি? যাকে দ্বারা কাজটা করা হয়, যাকে ঘিরে কাজটা করা হয়। যে কাজ করে না, যাকে ঘিরে কাজটা করা হয়, ঠিক আছে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অবজেক্ট। আবার ডাব্লিউএইচ কোশ্চেনের অনুযায়ী কি? ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এখন দেখেন কোশ্চেনটা কি বলেছে, দ্য টিচার লাভস আজ ভেরি মাচ। আজ এর নিচে আমি আন্ডারলাইন করে দিচ্ছি। এখন টিচার আমাদেরকে ভালোবাসে, তাহলে টিচারের ভালোবাসাটা কাকে জুড়ে? টিচার তো ভালোবাসে, তাহলে টিচার হচ্ছে কর্তা, তাই না? টিচার হচ্ছে সাবজেক্ট। টিচার ভালোবাসে, ভালোবাসে কি? ভার্ব। কাদেরকে ভালোবাসে? আমাদেরকে ভালোবাসে, তাই না? টিচার কাদেরকে ভালোবাসছে? টিচার হচ্ছে আমাদেরকে ভালোবাসে। তাহলে আমরা কি? অবজেক্ট। তাই দেখেন এই যে আজ, আজ, এই এই যে এই আজের জায়গায় আমরা কি বসাচ্ছি? হুম। ওই যে আগের স্লাইডে বলেছিলাম যখন ভার্বের সাথে এস অথবা ইএস থাকে আমরা কি বসাই? অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসাই। বসালাম ডাজ। তারপরে কি? সাবজেক্ট কি? দ্য টিচার। মেইন ভার্ব কি? লাভ। ভেরি মাচ ছিল এক্সটেনশন, তাই এক্সটেনশন দিয়ে দিয়েছি। তাহলে দেখেন কি বসলো? দ্য টিচার লাভস আস ভেরি মাচ। তাহলে কি? হুম ডাজ দ্য টিচার লাভ ভেরি মাচ? শিক্ষক আমাদেরকে খুব ভালোবাসে। শিক্ষক কাদের খুব ভালোবাসে? ব্যাপারটা কি ক্লিয়ার? একটু কঠিন লাগছে নাকি আবার বুঝিয়ে দিব? কারো আর লাগবে আরেকবার বুঝিয়ে দেওয়া? বুঝছি। না ম্যাম। বুঝছি, বুঝেছি, ঠিক আছে। তাহলে আবার এটা উল্টাপাল্টা চলে এসেছে, তার আমি লিখে দিচ্ছি নাম্বারটা। আচ্ছা, এই দুইটা করেন। এখানে আজের নিচে একটা আন্ডারলাইন আর এখানে করিমের নিচে একটা আন্ডারলাইন। এই দুইটা করেন তো তাড়াতাড়ি, ঝটপট। মিস, হোম আপনার হুম। পুরান না? মিস, হোম বু- আপনার পুরান না? বুঝিনি। হোম আপনার পুরান না? হুম অর্থ প্লুরাল কিনা? জি মিস। না, এরকম কিছু না। হুম মানে প্লুরালও বোঝায়, হুম মানে সিঙ্গুলারও বোঝায়, এরকম কিছু না। হুম। ওকে মিস। তাড়াতাড়ি তাড়াতাড়ি।
ভেরি গুড, দুইজনের হয়েছে। ওকে, ভেরি গুড। এখন একটু আমৃতার কাছে জিজ্ঞেস করি। আমৃতা, ইয়েস ম্যাম। আমৃতা কি আমাকে বলতে পারবেন যে 1 নাম্বারটা আপনি কি লিখেছেন? হোম ডিড দে কল ফর ডিনার? ভেরি গুড, হুম ডিড দে কল ফর ডিনার। প্রথমটা কি হবে? হুম ডিড দে কল ফর ডিনার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আমি কাকে জিজ্ঞেস করি? কাফি, আব্দুল্লাহ আহিল কাফি, কি বলতে পারবে 2 নাম্বারটা কি লিখেছেন আপনি? আহিল বলতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, মার্জুককে জিজ্ঞেস করি। মার্জুক বলেন তো দেখি 2 নাম্বারটা কি হবে মার্জুক? Whom did Rahim give a gift? ভেরি গুড, হুম ডিড রহিম গিভ আ গিফট। ভেরি গুড, সবার মিলেছে। ইয়েস ম্যাম। ওকে, ওকে মিস ফাইন, মিস বলেন। মিস আমি দুইটা করতে পেরেছি, যদি আপনি আমাকে এই দুইটা আবার একটু ভালো করে বুঝিয়ে দিতেন। এখানে কিছুই না বাবা, এখানে জাস্ট আপনার এই যে আমার অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আমি বের করব সবার প্রথমে যে অক্সিলারি ভার্ব কোনটা বসবে, ডিড বসবে। তারপর যেহেতু অবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে তাহলে কি বসবে, হুম বসবে। তাহলে হুম বসালাম, অক্সিলারি ভার্ব বসালাম, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। ঠিক আছে? আচ্ছা, সবাই এখন হাত নামিয়ে ফেলে। ভেরি গুড। আচ্ছা, আমরা আগে এইটা পড়বো। আচ্ছা, আপনারা কি জানেন উইচ কখন আমরা বসাই? আমরা কি বলেছি উইচ কখন আমরা বসাই? পড়েছি আমরা উইচেরটা। ইয়েস ম্যাম। ইয়েস আচ্ছা, ম্যাম। এখন আমরা হুজ, আমরা সবাই ভাবি যে হুজ কখন আমরা বসাবো, তাই না? সবাই ভাবি না আমরা হুজ কখন বসাবো? মিস আচ্ছা, ম্যাম। না ভাবি না, আপনি ভাবেন না? আচ্ছা সহজ। ঠিক আছে, সহজ বলেন তো দেখি আপনি হুজ কখন আমরা বসিয়ে থাকি? সহজ হচ্ছে হুম, সহজ হচ্ছে কোনো সময় যদি এই আমার নামটা যদি পরে এস থাকে, ভেরি গুড, আপনার নাম না, যে কোনো যে নাউনের কোনো পরে নামে যদি, হ্যাঁ এস যে থাকে। কোনো নাউন, যে কোনো নাউনের পরে যদি কি থাকে, যে কোনো নাউনের এস পরে যদি কি এস থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি বসাই? হুস। হ্যাঁ, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে আমাদের কি হয়, সেই ক্ষেত্রে আমাদের একটু 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 চেঞ্জ হয়। হুজ যখন আমরা বসাই সেই ক্ষেত্রে আমাদের হুজের পরে কি বসে, হুজের পরে আমাদের আগে আমাদের অবজেক্ট বসে। কি বসে? অবজেক্ট অবজেক্ট। বসে, তারপর অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে। ঠিক আছে? আচ্ছা, আমি এখন দেখেন আপনাদের জন্য একটা সুন্দর জিনিস লিখেছি, এটা আমরা যারা পারি না তারা একটু লিখে নিই, হ্যাঁ।
তাড়াতাড়ি তাড়াতাড়ি। মিস লেখা শেষ। ভেরি গুড। বাকিদের শেষ? Yes, miss. Yes, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখেন এটা কি হলো। এই যে দেখেন আমি যখন এখানে রহিমের নিচে আন্ডারলাইন করে দিলাম, কার ব্যাগ? রহিমের ব্যাগ। কার ব্যাগ? রহিমের ব্যাগ। আচ্ছা, এর মানে কি আমরা হুজ কখন বসাই? আমরা হুজ তখন বসাই যখন নাউন এর পরে একটা অ্যাপোস্ট্রোফি এস থাকে এবং ওইটার নিচে আমার কি থাকে? ওটার নিচে আমার আন্ডারলাইন করা থাকে। কি বলেছি? নাউনের পেছনে একটা অ্যাপোস্ট্রোফি এস থাকবে এবং ওইটার নিচে আন্ডারলাইন করা থাকবে। সেই ক্ষেত্রে আমরা কি বসাই? সেই ক্ষেত্রে আমরা হুজ বসিয়ে থাকি। ক্লিয়ার সবাই এইটুকু? Yes, yes, miss. আচ্ছা, আমরা যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়েছি, ঠিক আছে, ওইটার উপরে দেখেন আপনাদের আমি গ্রুপে হচ্ছে একটা কি দিচ্ছি, দাঁড়ান, গ্রুপে হচ্ছে একটা ফর্ম দিচ্ছি। সেই ফর্মটা দেখেন তো পারেন কিনা, সেখানে দুইটা দেয়া আছে, দেখেন তো পারছেন কিনা। মিস চ্যাট বক্সে দিয়ে দেন। চ্যাট বক্সে দিয়ে দিব, ঠিক আছে, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সবাই খাতাটা বন্ধ করে ফেলবো, হ্যাঁ, সবাই খাতাটা বন্ধ করে ফেলি, যাতে আমরা খাতা দেখে না দিই। হ্যাঁ, সবাই খাতাটা বন্ধ করি বাবা, সবার খাতা বন্ধ। আচ্ছা, আমি এই যে চ্যাট বক্সে আপনাদেরকে দিয়ে দিয়েছি, সবাই চ্যাট বক্স থেকেই করে নিতে পারবেন, তাড়াতাড়ি ঝটপট। আমি দেখতে পারবো কিন্তু কে কে করলেন, দেখি কে ফার্স্ট হয়। মিস আমি দিয়ে দিয়েছি, সাবমিটও করে ফেলেছি। ভেরি গুড, জায়ান ফার্স্ট, জাহিন তাইবা সেকেন্ড। জায়ান সবার ফার্স্টে দিয়েছে, জাহিন তাইবা সেকেন্ডে দিয়েছে। তাড়াতাড়ি বাকিরা, দেখি কে থার্ড হয়। আদিফা সেকেন্ড হয়ে, আদিফা থার্ড হয়ে গিয়েছে। ভেরি গুড আদিফা, তাড়াতাড়ি বাকিরা। ম্যাডাম আমি 10 আউট অফ 10 পাইছি। এখন পর্যন্ত যারা যারা দিয়েছেন সবাই 10 আউট অফ 10 পেয়েছেন। হ্যাঁ তাইবা, সবগুলো হয়েছে। জাইয়ান, আদিফা, অনুরাধা, মাহিরা আর হচ্ছে সাইফ। বাকিরা তাড়াতাড়ি, মাহিরার ফোন নাম্বারটা আসেনি। মাহিরা, আপনার ফোন নাম্বারটা কি বাবা? 01925510220। 10220, 01925510220, তাই তো? জি। ওকে, তারপর নেক্সট তাড়াতাড়ি। আর একজন বাকি আছে, আরেকজন কে? তাড়াতাড়ি। আর একজন বাকি আছে, তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। কে বাকি আছে দেখি তো, কে এখনো দেইনি? তাড়াতাড়ি গুগল ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে দিয়ে দেই, দেখি আমরা পারি কিনা গুগল ফর্মটা ফিল আপ করতে। ফাস্ট ফাস্ট। মার্জু, ভেরি গুড, মার্জুকো 10 আউট অফ 10 পেয়েছে। ভেরি নাইস মার্জু। মার্জুকে তো পুরো নাম্বারটা আসেনি। মার্জু,
0172354, তারপর কি? মার্জুক 509 509। এর মানে পুরো নাম্বারটা বলেন তো দেখি। 01723541509। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, ভেরি নাইস। আর কি কেউ বাকি আছে দেয়ার? দেখি তো, আমি সবার নাম ধরছি, দেখি তো। আমৃতা কি হয়েছে বাবা? আমৃতা, আমি দিয়েছি ম্যাম। আপনি দিয়েছেন? আপনার নাম অনুরাধা না? ইয়েস ম্যাম। হ্যাঁ, আপনারটা তো এসেছে, আপনি তো 10-এ 10 পেয়েছেন। দাঁড়ান দেখি তো। সবাই দিয়েছেন কি? তাইবা, জায়ান, আদিফা, অনুরাধা, মাহিরা, সাইফ, মারজুক, কাফি। আর আর কেউ বাকি আছেন? আব্দুল্লাহ, আহিল, কাফি। আর কেউ বাকি আছেন দেয়ার? আর কেউ বাকি আছে? না। ভেরি গুড। ঠিক আছে, ওকে, চলেন আমরা তাহলে নেক্সট। এর মানে আমরা এখন যতটুকু পড়েছি ততটুকু আমাদের মনে আছে, তাই না? এটা নেওয়ার মানে কি, আমরা এতটুকু যতটুকু পড়েছি এতটুকু কি আমাদের মনে আছে। ওকে, ফাইন। এখন আমরা আরেকটা রুলস পড়বো, হ্যাঁ? আচ্ছা, আমরা ওয়াই কখন ব্যবহার করি? হ্যাঁ, আমরা কখন কি ব্যবহার করি? আমরা কখন ওয়াই ব্যবহার করি? হ্যাঁ, আচ্ছা চলেন এখন দেখবো আমরা কখন ওয়াইটা ব্যবহার করি। দেখেন, ওয়াই এর ক্ষেত্রে আমার কি স্ট্রাকচারটা সেম। ওয়াই এর ক্ষেত্রে স্ট্রাকচারটা আমার কি? ফার্স্টে ওয়াই হবে, তারপর কি অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর কি মেইন ভার্ব। আচ্ছা, এখন কি উই গো টু স্কুল টু রিড। উই গো টু স্কুল টু রিড। এখন আমি এই টু রিড এর জায়গায় হচ্ছে কি দিয়ে দিব? এরকম দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন টু রিডটা কি, কারণ আমরা স্কুলে যাই পড়ার জন্য। আমরা স্কুলে যাই কি করার জন্য? আমরা স্কুলে যাই পড়ার জন্য, হ্যাঁ। তাহলে ওয়াই কেন? তাই কি বসলাম ওয়াই। এখন অক্সিলারি ভার্বটা কি, যেহেতু V1 আছে এবং এটার সাথে কোনো এস অথবা ইএস কি হয়নি, এস অথবা ইএস কোনো যোগ হয়নি, তাই আমরা এটা এটা কি বসাবো? এটার জন্য আমরা বসাবো ডু। এখন আমরা সবাই জানি আমরা উই এর ক্ষেত্রে কি বসাই? ইউ। উই এর ক্ষেত্রে আমরা কি বসাই? ইউ। আই এর ক্ষেত্রে বসাই ইউ, উই এর ক্ষেত্রে বসাই ইউ, আজ এর ক্ষেত্রে কি বসাই? ইয়োর। হ্যাঁ, তারপর কি মেইন ভার্ব গো, তারপর কি এক্সটেনশন কি টু স্কুল। তাহলে এটা আমি যদি আবার মুছে দেই তাহলে দেখেন, যেহেতু টু রিড ছিল তাই টু রিড এর জন্য আমি কি বসিয়েছি? ওয়াই। তারপর অক্সিলারি ভার্ব কি? ডু। আমার সাবজেক্ট কি? সাবজেক্টের জায়গায় আমরা ইউ বসালাম, কারণ উই এর টা কি বসবে? ইউ। তারপর কি গো, মেইন ভার্ব, তারপর এক্সটেনশন হচ্ছে টু স্কুল। আমাদের ম্যাম এর আগে একটা ভুল হয়েছে, কিন্তু আমরা এর আগের বার উই ইট ডিনার না এরকম কিছু একটা করেছিলাম, সেখানে আমরা উই লাগিয়েছিলাম, সেটা কিন্তু ভুল হয়েছিল। সেখানে কি হওয়ার কথা? ইউ। ঠিক আছে, ক্লিয়ার? ম্যাম কেন এখানে ওয়ের জায়গায় ইউ হয়েছে? কারণ আমি যখন আপনাকে প্রশ্ন করব, আমি তো প্রশ্ন করব, আপনি তো উত্তর দিবেন। আপনি কি নিজেই নিজেকে প্রশ্ন করতে পারেন যে আমরা স্কুলে কেন যাই, নাকি মানুষ আপনাকে জিজ্ঞেস করবে তুমি স্কুলে কেন যাও? কে জিজ্ঞেস করবে? তুমি স্কুলে কেন যাও? হ্যাঁ, তাই না? তখন আপনি বলবেন আমি স্কুলে যাই পড়ার জন্য। তাই এখানে আমি বা আমরার জায়গায় তুমি অথবা তোমার হয়ে যাবে, বা তোমরা হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। Yes, ma'am. তাহলে তাহলে আমি যদি এখন আপনাদেরকে একটা করতে দেই, আপনারা কি করতে পারবেন? ইয়েস ম্যাম। Yes, ma'am. ওকে, Yes, ma'am. ঠিক আছে, চলেন দেখি। 3টা দেয়া আছে, দেখি কে কে করতে পারে তাড়াতাড়ি।
আচ্ছা, সবার প্রথমে কারটা শুনবো? মাহিরারটা শুনে দেখি। মাহিরা বলেন তো দেখি। কোনটা? 1 নম্বরটাই বলেন। শি ইজ ক্রাইং ফর হার ব্রাদার। Why is she crying? ভেরি গুড। 1 নম্বরটা হবে কি, ওয়াই ইজ শি ক্রাইং। 2 নম্বরটা দেখি তাইবা বলবে। 2 নম্বরটা তাইবা বলেন তো দেখি। Why did Rahim shout loudly? Why did Rohim shout loudly? Very good. Why did Rohim shout loudly? তারপর 3 নম্বরটা আব্দুল্লাহ বলেন তো দেখি। Why does he leave the room? Why did he leave the room? Left কেন? Left তো V2। Yes, yes. ঠিক আছে, এটা কি হবে? 3 নম্বরটা বোধহয় একটু সবাই ভুল করেছেন, তাই না? 3 নম্বরটা কি হওয়ার কথা? 3 নম্বরটা হবে why did he leave the room? সবাই একটু এটা দেখে নিই। why did he leave the room? মিস, বলেন। লিফট কি আপনার এটা B2 আর লেফট V2, লিভ V1। ঠিক আছে। মিস আমি এখানে লিখেছি why did she leave the room? না, হবে না ওটা। যেটা লিখে দিয়েছি ওটা। হ্যাঁ, শেষ হয়েছে সবার? Yes, ma'am. ঠিক আছে, ভেরি গুড। ম্যাম এখানে তাহলে ডাক হবে না? হ্যাঁ, কি হবে বাবা? ম্যাম এখানে ডাক হবে না? কেন ডাজ হবে? লেফট তো V2 না? লিভ লেফট। লেফট কি V2? V2 হলে কি হয়? ডিড হয় না? জি ম্যাম। তাহলে ডাজ হবে যখন এস অথবা ইএস থাকবে। ঠিক আছে, ডাজ কখন হবে? যখন এস অথবা ইএস হবে। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন আছে? বলেন তো। আর কারো কোনো কোশ্চেন আছে? শিওর? আর কারো কোনো কোশ্চেন নেই? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জিজ্ঞেস করতে পারেন। যে কোনো কিছু কোশ্চেন, যে কোনো ধরনের কোশ্চেন নেই? সত্যি নেই? আচ্ছা, আমি তাহলে একটা কোশ্চেন জিজ্ঞেস করি। কেমন লাগলো আজকের ক্লাস, সেটা বলেন। ভালো, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। পড়া বুঝতে পেরেছেন নাকি? ম্যাম বুঝতে Yes, পেরেছি ma'am. পড়া। সত্যি তো? বুঝেছি। Yes, ঠিক ma'am. আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সাথে আশা করি আবার আরেকটা ক্লাসে দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।